রাজনীতি প্রতিহিংসার রাজনীতি না, আমার রাজনীতি ভালোবাসার রাজনীতি, আমার ভালোবাসা ইনসাফের রাজনীতি। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে, এই দেশে অন্যান্য ধর্মের মানুষও যারা আছে, প্রত্যেকটা মানুষের অধিকার সুষম বন্টনীতির আলোকে সমান সমান পাবে প্রাপ্য হিসাবে গ্রহণ করে যদি তারা আমার জন্য একটু দোয়া করে, এটাই যথেষ্ট। আমি রাস্তা দিয়ে গেছি মোটরসাইকেলে, আমার তো আবার মোটরসাইকেলে দেখা যায়, যারাই দেখে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট সিএনজি অটো সবাই শুধু মোমবাতি মোমবাতি, আমার নামে বুঝলে গেছে গা। আমার দেখলে কই মোমবাতি, দেখলে যদি মোমবাতি কয় তাহলে মোমবাতিরও চিনি আমারও চিনি। আরেকজনে গেলে কইব নি দেখে মোমবাতি কইব, তাহলে বোঝা গেল আমার নাম কোন লাগতো না, মোমবাতি রে আমি মোমবাতি। তো সুতরাং যেভাবে একটা রব উঠেছে, যেভাবে একটা ভালোবাসা তারা প্রদর্শন করছেন, আমি সত্যিকার অর্থে অনেক আনন্দিত লাগছে। আমি যে মোটর সাইকেলে ভাঙ্গা ভুঙ্গা ভিতরের দিকটা অনেক জোরার জন্য রাস্তা দিয়ে ঘুরতেছি, কষ্ট লাগলো কিন্তু মনে বড় আনন্দ লাগে যখন দেখি যে যেখানে আমি কোনো সময় যাই নাই সেখানেও মানুষগুলো যখন মোমবাতির স্লোগান দেয়, তখন আর বুঝতে বাকি নাই মানুষ শান্তি চায়। আমি না বলাতেই আপনারা যেভাবে আপনাদের এই শানখোলার 1 নং ওয়ার্ড থেকে শুরু করে পুরা শানখোলা 5 নং যে ইউনিয়নটা, পুরা শানখোলাতে আপনারা চা বাগান সহকারে আপনারা চা শ্রমিকদের কাছে ধারে ধারে যেভাবে ঘুরে ঘুরে মোমবাতি প্রতীকে চাচ্ছেন এবং আপনারা ঘুরছেন, নিজের অর্থ ব্যয় করে সময় ব্যয় করে ঘাম জড়িয়ে যেভাবে আপনারা নিজের উদ্যোগে প্রচার প্রচারণা করছেন, আমি আপনাদের কাছে সত্যিকার খুবই কৃতজ্ঞ এবং আপনাদের এই ভালোবাসায় আমি অত্যন্ত সিক্ত। আমি আশা করছি আপনারা নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সবাই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত আমরা যে কাঙ্ক্ষিত চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামছি, ইনশাআল্লাহ ইতিমধ্যে মাধবপুর চুনারাঘাটের ঘরে ঘরে মোমবাতি আওয়াজ হচ্ছে। কথা বলতে মানুষ সম্প্রীতি চায়, মানুষ একটু ভালোভাবে বসবাস করতে চায়, মানুষ নিরাপদে বসবাস করতে চায়, আর মানুষ একটু চায় যে মানুষ কিন্তু এটা চায় না যে একজন এমপি সাহেব ঘরে ঘরে আইলেন না চাউল দিয়ে যাইব ডাউল দিয়ে দেবো, এটা চায়। কোনদিন জ্বালাইছে? এমপি সাহেব জ্বালায় না। সরকারের পক্ষ থেকে যেটা বাজেট হয় সেটা এমপি হইয়া উপজেলা হইয়া চেয়ারম্যান হইয়া মেম্বার পর্যন্ত এটা পৌঁছে, তারপর আপনারা যতটুকু এলাকার সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে তারা এটা পাইয়া থাকে। সবাই কি পায়? সবাই কি চায়? সবাই যেটা চায় আমি এটা চাই। সবাই চায় আমরা একটু নিরাপদে বাস করতাম, সবাই চায় আমরা রাস্তাঘাটটা দিয়া বাঙ্গা বুঙ্গা এই যে জোরার জন্য অসুস্থ হয়ে ডেলিভারি। আমি রেমা চা বাগানে গেছি বাচ্চু ভাই, ওই যে রেমা চা বাগানে যাওয়ার পরে মানুষ সবগুলার মানুষ একটা কথা কই, ডেলিভারি খেয়েছে বহুত মহিলা মারা যায় রাস্তার কারণে। আমি এটা ধীরে ধারণ করে নিলাম, এই জন্য বাচ্চাকে বলছিলেন চাইতে হবে না, আপনারা এলাকার মানুষ তো আমার কলিজার মানুষ, শানখোলার মানুষ, আপনারা সবকিছু ছাইড়া দিয়া নির্বাচনের জন্য আপনারা যেভাবে খাটতেছেন, আমি অন্তর দিয়ে বইলা দিয়া যায় আমার কাছে কিছু কম লাগতো না। আল্লাহ যদি আমারে কবুল করে, আপনাদের সার্বিক সহযোগিতার সমর্থনে যদি আল্লাহ আমারে কবুল করে, তাহলে আমি কইয়া দিয়া যাই আমার কাছে চাওয়া লাগতো না, আমি ঘুরা আপনাদের খবর নিব, আপনাদের খবর নিব এবং আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমি সর্বোচ্চ ভাবে আমি চেষ্টা করব এবং বাস্তবায়ন করব। শুধু মুখে বলবো না, আমি বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার পর আপনাদেরকে বলবো ফাইসিননি, এইবার যেন বলতে পারি আমার ওই মন মানসিকতা আছে। ওয়াল্লাহি লিল্লাহি ওয়া লিরাসূল, 1 টাকা আমার পকেটে নেওয়ার ধান্দা আমার নাই। আমি চাই জনগণের টাকা, জনগণের সম্পদ, জনগণের দাবি, জনগণের চাহিদা সবগুলো পূরণ করা, এটা আমার ইমানি দায়িত্ব। পাশাপাশি আমার যে ভোট দিব সেও আমার, যে ভোট দিত না সেও আমার। আমি চাই যে আমার সমর্থনকারী দরজা খুলে ঘুমাইতো, যে আমার সমর্থন করে না তারাও দরজা খুলে ঘুমাইতো, আর আমি আপনাদের পাহারাদার থাকতাম। এটাই হলো আমার রাজনীতি। আমি যেন চলে গেল যেন আপনারা বলেন বনবাড়ি থেকে একটা লোক আসছিল, কত মানুষ দোকান পারে কত গালাগালি করলো, কত তিরস্কার করলো, এই লোকটা আসার পরে আমরা যে তারা বানাইছি এমন কাজ কইরা গেছে, আমি যেন চলে যাওয়ার পরে যেন আপনারা আমার জন্য দোয়া করেন। বলেন যে আমি এমন কাজ যেন করতে পারি যে আমি চলে গেলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনার দোয়া চাই, ভালোবাসা চাই। আর মা বোনদেরকে বলবো, মা
আপনারা আমার ওয়াজ শুননা শুননা চোখের পানি ফালায়া কান্নাকাটি করেন। আর যে এই শানকোলার মাহফিল আমাদের এই বশির আনসারী ভাই সহ এই যে শানকোলার মাহফিল এক যুগ প্রায়, এরপর আমার এই নির্বাচন কেন্দ্রিক আপনারা মাহফিলটাকে আপাতত স্থগিত রেখে আপনারা নির্বাচনে কাজ করছেন এবং এই মাহফিল ইনশাআল্লাহ আমরা করব। এরপরও আপনাদের যে উদারতা আন্তরিকতা আমি সব জানি, সব বুঝি। আমার মা বোনদেরকে বলবো, মা মোমবাতির প্রতীকে আপনারা ভোট দিবেন নির্বিঘ্নে, সকাল সকাল যাবেন। আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের প্রাপ্য, আপনাদের পারিবারিক যে কোনো সমস্যা সমাধান কল্পে আপনাকে বিশেষ করে আমি যদি আল্লাহ কবুল করে ছায়ার মতো থেকে আপনাদের পাশে আপনাদের সাংসারিক, আপনাদের পারিবারিক, আপনাদের সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠিত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যবসায়ীদেরকে বলবো, শানকোলা অনেক ব্যবসায়ী আছে, আমরা দেখি নির্বাচনে যখন কেউ পাশ করে আসার পরে এক শ্রেণী কিছু লোকজন আছে নেতা, তারা যায় চান্দা দাবি করে আসেনি। আমি প্রত্যেক বাজারে কইছি ধর্মী মূল্যবোধ আলোকে আমি যদি আইতাম পারি ব্যবসায়ীরা কোনোদিন চান্দা দেওয়া লাগতো না। এটা ইনশাআল্লাহ আমরা করব। আর চা শ্রমিকদের সিন্ডি স্ট্যান্ডের মধ্যে তাদের উপর অনেক অবিচার করা হয়, অনেক সিন্ডিকেট করা হয়, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কারণ এরা অনেক কষ্ট করে, কথা কন না কেন, অনেক কষ্ট করে কিনা। এই জন্য এই চাঁদাবাজ দুর্নীতি এগুলো বন্ধ করতে হবে এবং পাশাপাশি আমাদের মাজার, আমাদের খানকা, আমাদের এবং যারা অন্যান্য ধর্মে যারা আছেন মন্দির, সবাই যেন যার যার ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করে, এটাই হলো ইনসাফের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আর চা শ্রমিকরা যেভাবে কষ্ট ক্লেশ করতেছে, চা শ্রমিকদের জন্য নির্বাচন আসলে বড় বড় লেকচার দেয়, কিন্তু নির্বাচন গেলে আর তাদের খবর কেউ লয় না। এদেরকে চিরস্থায়ী সমস্যা সমাধান করতে হবে, চিরস্থায়ী, যেন আর কখনো তাদের এই সমস্যা না থাকে। যেমন যে টাকা 178 টাকা দৈনিক দেয়, আবার শরীরে 1 কেজি কম উঠলে আবার 1 কেজি টেহাও কমাই দেয়, এগুলা ঠিক না। এগুলো মানুষ তাদের কাছ থেকে ভোট নেয় কিন্তু রাষ্ট্রতন্ত্রের কাছে তাদের কষ্টের কথা তুলে ধরে না। এই জন্য আমি তাদের কষ্টের কথা তুলে ধরবো, মেহনতি মানুষের পক্ষে থাকবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সমাজের তরে, সমাজের কল্যাণে যেন হকের বার্তা এবং সমাজের কল্যাণে, উন্নয়নে, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন যেন আমরা করতে পারি। দুর্নীতি, রাহাজানি, খুন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো বন্ধ করে একটি সম্প্রীতির সোনারঘাট এবং সম্প্রীতির মাধবপুর গঠন করে একটি মডেল, একটি সম্প্রীতির মডেল যেন আমরা বানাতে পারি। এই হবিগঞ্জ 4 আসনকে আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন আপনাদের ব্যালটের মাধ্যমে। আপনারা একটু দয়া করে বাড়ি ঘরে সকলকে বলবেন এবং আমার পক্ষে দয়া করে একটু কষ্ট করে যেভাবে কষ্ট করছেন এটা চলমান রাখবেন। আরেকটা কথা বলি, আমার কাছে সুনির্দিষ্ট কিছু বিষয় দিয়ে আসছে যে শানকোলাতে অনেক ধরনের হুমকি দামকি, বিভিন্ন ধরনের হুমকি দামকি করা হয়, মামলা দিব, হামলা করব। এইরকম যদি কোনো লোক আপনার এলাকার থাকে, যদি কেউ মোবাইলে হুমকি দেয়, দয়া করে এই রেকর্ডটা মোবাইলে রাখবেন এবং প্রকাশ্য আয়া যদি কেউ বাবারে ঠিক আছে তোমার দল আমি করলাম মনে করো, তো তুমি হারিয়ে কো যে আমার তোমার সমর্থন না দিলে আমার মামলা দিবা, হামলা করবা, এটা তুমি মুখ দেখো আমি ভিডিও করতেছি। আমি যদি আমার দল ছেড়ে জায়গা, আমার নেতারা তো বুঝাই যাইতেইব। আমার যে বৃহত্তর সুন্নি জোটের 3 জন নেতা আছে না, এরা বোঝান লাগতো না যে এই লোকটা আমার আসলে লোকটা কোন কারণে গেছে গা, এটা বোঝান লাগবো। তো যিনি হুমকি তুমকি দিব তার ভিডিওটা রাখবেন, রাখকে আমার কাছে দিবেন। ইনশাআল্লাহ নির্বাচন কমিশন, প্রশাসন সকলকে নিয়ে তার দাঁত ভাঙা জবাব দিবেন। ঠিক আছে? মাধবপুরে কোন প্রার্থী আছে? শাহী মার্কা মোমবাতি 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 ভাইরাসানো মোমবাতি কাদের মার্কা মোমবাতি কাদের মার্কা মোমবাতি কাদের মার্কা মোমবাতি কাদের মার্কা মোমবাতি মোমবাতি মোমবাতি। সকাল থেকে শুরু হলো আল্লাহ এই দেশে শান্তি নিরাপদ রাষ্ট্র গঠন করার জন্য, আল্লাহ এই মাধবপুর সোনারঘাটের প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংগ্রামে মাঠে নেমেছি, আল্লাহ সবার অন্তরে অন্তরে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়ে দিও। যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো, মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও। আল্লাহ রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আমার মুরব্বী বাবারা উঠান বৈঠকে যেভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করে বসেছিল, আল্লাহ তাদের সবাইকে নেক হায়াত দান করে দাও।
আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব সংসদে কবুল করে নাও, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করে দিও। যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, কিছুক্ষণ আগে একটা জানাজা নামাজ পড়াইলাম, ফাতেমা নামে 3 বারের মেম্বার। আল্লাহ ওই বোনটাকে আপনি জান্নাতের বাগান দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জসিমউদ্দিনের আব্বা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনাব জয়নাল আবেদিন সাহেব অসুস্থ, আল্লাহ ওনাকে আপনি পূর্ণ শেফা দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এমন ভাবে যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন আবার করবালোক লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আল্লাহ আল্লাহ একদিন চলে যাব, ওই মরণের কালে যার যার মুর্শিদ কেবলাকে সামনে রেখে দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।